আমার যে ভিডিও আমি বারবার আপনাদের বলি যে বিভিন্ন রকমের যে মেডিসিন ব্যবহার করা, যে চারা যে পুরাতন জমি থেকে যে গুঁড়া স্প্রে করে, সেই জমির চারাটা লাগাতে পারলে যে আপনারা কীভাবে আপনারা লসের আশঙ্কা করবেন তা সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তা এই যে একটা জমি দেখছেন, এই জমিতে কিন্তু যে চারাটা লাগানো হয়েছে এটা কিন্তু বিভিন্ন রকমের মেডিসিন দেওয়া যে জমি, সেই জমির চারা দেখেন যে একটা চারা লাগানো হয়েছে, একটা চারা থেকে কতগুলো মাথা হয়ে গেছে। এরকম মাথা হলে কিন্তু আপনারা লতি কখনোই পাবেন না। তা সেই জন্য আপনাদের বলবো যে আপনারা যে জমির যে মেডিসিন ব্যবহার করা না ঠিক, সেই জমি চারাই কিন্তু আপনারা লাগাবেন। তাতে লাগাতে পারলে আপনারা খুব লাভবান হবেন। আর এই সমস্ত যদি অরিজিনাল যে চারাটা, যে চারায় আপনার মেডিসিন ব্যবহার করেন না, সেই জমিটা মতো আমাদের কাছেই পাবেন। তা আপনারা যখন চারাটা অর্ডার করবেন তখনই কিন্তু আমরা যে জমি থেকে চারা মারবো সেই জমির চারা কিন্তু আপনাদের ভিডিও করে দেখাই দেওয়া হবে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখে আপনারা চারা অর্ডার করুন, এবং কি চারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন। আর একটা বিষয়, যে চারাটা আপনি নেবেন একটা চাষির কাছ থেকে নেবেন, যাতে লতির যে চাষের যে এ টু জেড পরামর্শ, এই পরামর্শটা আপনারা পাবেন। আপনারা দেখছেন যে যশোরের এই লতিরাজ বাড়ি 1, এই লতি কচু কিন্তু এটা নতুন জমি। আর সাইডে কিন্তু আর একটা জমি দেখছেন, কিন্তু এটাও কিন্তু নতুন জমি। কিন্তু এই জমিতে আপনারা দেখছেন যে এক এক গাছে 2, 3, কোনোটায় যে 1টা, এবং কোনোটা গাছের গোড়ায় কিন্তু চারা ভর্তি। কিন্তু এটা হওয়ার কারণ কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কারণ যে জমিটি যে চারাটা আপনারা লাগাবেন, এই চারাটার জন্যই কিন্তু এই ভালো মন্দ আপনারা আসলে বুঝতে পারেন না। তা সেই জন্য কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। তা আপনাদেরকে আমরা একটা জিনিসই বলবো যে আপনারা এই জমিতে যে গাছটা দেখছেন, এই গাছে কিন্তু খুব সুন্দর কিন্তু লতি কিন্তু ছেড়েছে, এবং কি লতির চেহারাও কিন্তু ভালো হয়েছে। আর এক এক গাছের গোড়ায় দেখেন যে কোনো চারা নেই। কিন্তু এই চারাটা হয় কিসের জন্য, আমরা সেই বিষয়টা নিয়ে আপনার সামনে আজকে কথা বলবো। কারণ এই জমিটা হচ্ছে কিনা আপনার যে পুরাতন যে জমি, বিভিন্ন রকমের মেডিসিন কিংবা জিবরেলিক অ্যাসিড এই গুঁড়া দিয়ে স্প্রে করা হয়, কারণ লতি ফলন বাড়ানোর জন্য এবং কি লম্বা করার জন্য। তা সেই সমস্ত চারা যদি আপনি নিয়ে লাগান, তাহলে অবশ্যই আপনারা এই পরিস্থিতিতে আপনারা ভোগ করবেন। তা যে জন্য আপনারা যে লতিগত চাষ করবেন, যাতে কোনো মেডিসিন জিবরেলিক অ্যাসিড ব্যবহার করা নাই, ঠিক সেই জমি চারা যদি আপনারা লাগান, তাহলে আপনারা এরকম পরিমাণ কিন্তু আপনারা গাছ বানাতে পারবেন, এবং কি লতি বানাতে পারবেন। আপনারা দেখছেন যে যশোরের লতিরাজ বাড়ি 1, এই লতি কচুর যে পুরাতন গাছ, এই পুরাতন গাছে যে জিবরেলিক অ্যাসিড যে মেডিসিনটা ব্যবহার করা হয় পুরাতন গাছে, যে গুঁড়া দিয়ে স্প্রে, দেখেন আপনারা যে গুঁড়া দিয়ে যে জমি থেকে স্প্রে করছে, ঠিক সেই জমিতে লতি কিন্তু শেষের পথে, তাও কিন্তু এই জমিতে কিন্তু স্প্রে করা হচ্ছে। তা এই জমিতে কিন্তু কি ব্যবহার করা হচ্ছে আর কি ওষুধ ব্যবহার করা হচ্ছে, তাই এই চাষির কাছ থেকে আমরা শুনবো। আচ্ছা ভাই, আজ যে আপনি কচুতে যে গুঁড়া দিয়ে স্প্রে করলেন, এটা কিসের জন্য স্প্রে করলেন আর কি স্প্রে করলেন এটা? ভাই আজকে শুধু আমি ট্যাবলেট স্প্রে করেছি। গুঁড়া দিয়ে স্প্রে করার কারণ ভাই লতি যাতে লম্বা হয়, ঠিক আছে। আর সার মারিলাম, কালকে সার দিছিলাম, দিয়ে সারের সাথে ভিটামিন দিছি, ঠিক আছে। আচ্ছা, তা এটা কি লতি ফুটানোর জন্য না লম্বা করার জন্য? হ্যাঁ, এখন বড় গাছ তো, এখন দেখা গেল বয়স হয়ে গেছে গাছের, এখন যেইটাই পাবো সেটাই লাভ। আচ্ছা, ঠিক আছে। আর ধান কাটার পরে আপনি কতটুকু লাগাবেন লতি? ধান কাটার পরে আমি 10 কাঠা লাগাবো। আচ্ছা, তো 10 কাঠা যখন লাগাবেন, তা আপনি চারা কি এই পুরাতন যে মেডিসিন ব্যবহার করলেন যে চারাটা, এই চারা লাগাবেন, না আপনি শুকনো জমি চারা যে জমিতে মেডিসিন ব্যবহার করা নেই সেই জমি চারা লাগাবেন? আমি এই জমি চারা লাগাবো না, এই জমি চারা লাগাইলে তো লতিই হবে না, আমি শুকনো জমি চারা লাগাবো। এই জমি চারা লাগালে কেন লতি হবে না একটু বলবেন? এই জমি চারা লাগালে আপনার কি ক্ষতি হতে পারে? এই জমির চারা লাগালে আপনার চারাটা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি, বিশেষ করে। আর চারার একটা চারা লাগাইলে আপনার চারার গোড়া দিয়ে কিছু নালু 20-25টা করে চারা বেরোবে। ও আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা নিজের কানে শুনলেন, কারণ এটা বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করা যে চারাটা, এই চারাটা যদি লাগান তাহলে চারাটা মারা যাবে, এবং কি একটা চারা আপনি লাগাবেন তার থেকে কিন্তু 10-20টে মানে 20টে পর্যন্ত কিন্তু এরকমভাবে আপনারা চারা হয়ে যাবে, কিন্তু গাছে কোনো লতি হবে না। তা সেই জন্য যে চারাটা আপনারা লাগাবেন মেডিসিন ছাড়াই সেই জমি চারাটা লাগাবেন, যাতে আপনারা এই যে সেই জমিতে কিন্তু লতি আপনারা বেশি ফলনের আশা যদি করতে চান, যে দূর দূরান্ত থেকে যারা লতি চাষ করতে চান, তারা অবশ্যই আপনারা শুকনো জমি চারা ব্যবহার করবেন মেডিসিন ছাড়াই। তা সেই চারাটাই কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। তো অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরটা আপনারা যোগাযোগ করবেন, করার পরে আপনারা যে জমি থেকে আপনাদের চারা দেওয়া হবে সেই জমি আপনাদের ভিডিও কলে দেখাই দেওয়া হবে যে আপনাদের শুকনো জমি চারা দিচ্ছে। কারণ আমার বাড়ি যশোর পলিহাট, আমি একজন নিজেই একজন চাষি। আর আশা করি আপনারা একটা চাষির কাছ থেকে চারা সংগ্রহ করতে পারলে কিন্তু আপনারা যে লতির চাষের যে পরামর্শ, এ টু জেড পরামর্শ কিন্তু আপনারা পাবেন, এবং কি বিভিন্ন রকমের কীটনাশক লতি কচুতে ব্যবহার করতে হয়, সেই সব কীটনাশক বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এমনকি যে কীটনাশক কুরিয়ার মাধ্যমে পার্সেল হিসেবে কিন্তু আমরা সারা বাংলাদেশেও কিন্তু চারার মতোই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি। তা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ।